আসসালামু আলাইকুম। সান্ত্বনা কুশিঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি গ্র্যানি স্কোয়ার দিয়ে বাচ্চাদের একটা টপস করা দেখাবো। তো আমার যে ডিজাইনটা হচ্ছে এটাই, এরকম গ্র্যানি স্কোয়ার করে জয়েন করে আমি একটি টপস করা দেখাবো। তো শুরু করছি কথা না বাড়িয়ে। আমি এখানে তিন কালার ইউজ করেছি, পেস্ট কালার আর ইয়েলো আর হোয়াইট, সাদা। আচ্ছা, আমি শুরু করি। প্রথমে একটি ম্যাজিক রিং নিলাম। ম্যাজিক রিংয়ের ভেতরে আমি এই তিনটা চেইন সহ মোট 24টা ডাবল ক্রোশে করব। 2 4 আমি 24টা ডাবল ক্রোশে করব ম্যাজিক রিংটার মধ্যে, এই রং মানে পেস্ট কালারের সুতা দিয়ে। চব্বিশটা ডাবল ক্রোশে করলাম। এরপরে প্রথম 3 নাম্বার চেইনটা দিয়ে আমি স্লিপ নোট দিয়ে আমার পেস্ট কালারের সুতার কাজটা শেষ হলো। এই সুতাটা কেটে দিব। সুতাগুলোকে হাইড করে দিতে হবে, কারণ বেশি সুতা কাটা থাকলে দেখতে এটা দেখা যাবে না হয়। আমি হাইড করে দিচ্ছি। এবার আমি এটার সাথে সাদা সুতো নিলাম। সাদা সুতো দিয়ে আমি এখানে 24টা ডাবল ক্রোশি করেছি। তো আমি প্রথমে যে কোনো একটা ডাবল ক্রোশির মাথার থেকে সুতাটা আটকিয়ে তারপরে 3টা চেইন দেব। 3টা চেইন দিলাম। একই জায়গা থেকে, একই স্পেস থেকে আমি আরও 2টা, মোট 3টা ডাবল ক্রোশি হলো। 3টা হলো, আমি 4টা ডাবল ক্রোশি করব মোট। আমার 3টা চেইন সহ এখানে মোট 4টা ডাবল ক্রোশি হলো। এই যে, এরপর আমি এখানে 2টা স্কিপ করে যাব। 2টা ডাবল ক্রোশি, 1 2 3 নাম্বারটা থেকে আবার 4টা ডাবল ক্রোশি করব। মাঝখানে আমি 2টা চেইনের গ্যাপ দিলাম। এখানে 2টা চেইন বা 3টা চেইন দিতে পারি। আমি 2টা চেইনের গ্যাপ দিলাম, যে এখানে আমি 2টা স্কিপ করে দিব। 1 2 দিয়ে 3 নাম্বারটাতে আবার 4টা ডাবল ক্রোশি রাখবো। তাহলে আমার এখানে মোট হলো 24টা ডাবল ক্রোশে ছিল। প্রথম বেজটাতে 24টা ডাবল ক্রোশে ছিল। এখন আমি প্রতি একটাতে করে 2টা বাদ দিয়ে আবার একটাতে, তাহলে আমার এখানে এই সাদা যে ডাবল ক্রোশেগুলো সাদা কালারে যে করছি ওটা মোট 8টা হবে, পাপড়ির মতো, ফুলের পাপড়ির মতো হবে। ফিরে আসছি, আমি 8টা করব। এই জায়গায় 2টা স্কিপ করে তারপর 3 নাম্বারটাতে 4টা ডাবল ক্রোশে সাদা সুতো দিয়ে। আমি মোট এখানে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। এবার 2টা চেইন দিয়ে এখানে 3 নাম্বারটার মাথায় একটা স্লিপ নোট দিয়ে আটকে দিলাম। আমার সাদা সুতোর কাজ আপাতত এখানে শেষ।
চাইলে আমি এটাকে কেটেও ফেলতে পারি, অথবা এটার সাথে আমি অন্য আরেকটা কালার যে দিব হলুদ কালার, ওটা অ্যাড করতে পারি। তো আমি আপাতত এটা কেটে দিই। অনেকেই এড করাটাকে একটু হয়, কেটে দিয়ে সুতা হাইড করা যাবে, পেছনের দিকে হাইড করে দেব। এরপর আমি এটাতে আরেকটা কালার সুতা যোগ করব, সেটা হচ্ছে হলুদ কালার। হলুদ কালার সুতাটা অ্যাড করে নেব। এর আগে আমি একটু কাজ করি, যে সুতাটাকে একটু হাইড করে নেব। আচ্ছা, এটা পরে আমি দেখে নেব। হলুদে আমি মাঝখানে যে দুটা চেইনের যেই একটা দিয়েছি, গ্যাপ আছে, ওই গ্যাপ থেকে উঠাবো। সুতাটা আগে আটকিয়ে নিলাম, 3টা চেইন দিলাম। এটা যারা আমরা কুশি কাজ করি, ক্রোশেটে কাজ করি, তারা জানে 3টা চেইন মানে একটা লংয়ের সমান। 3টা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশে দিলাম, একটা ডাবল ক্রোশে দিয়ে মাঝখানে আমি 3টা চেইন দিলাম, গ্যাপ দিয়ে আমি আবার এই সেম জায়গা থেকে 2টা ডাবল ক্রোশে, এই যে একটা শেল তৈরি করার জন্য 2টা ডাবল ক্রোশে দিলাম। দেওয়ার পরে আমি আবার চলে আসবো, একটা চেইন দিব মাঝখানে, একটা চেইন শুধু। এরপরে এই গ্যাপটাতে আমি আবারও 2টা ডাবল ক্রোশে দিব, 2টা ডাবল ক্রোশে দিলাম, মাঝখানে 3টা চেইন দেব, মাঝখানে 3টা চেইন। এই যে এখানে আবার 2টা ডাবল ক্রোশে একই স্পেস থেকে। আবার একটা চেইন দিয়ে সেম আবার আরেকটা থেকে আমি 2টা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, মাঝখানে 2টা চেইন, 3টা চেইন দিয়ে আবার 2টা ডাবল ক্রোশে দিলাম, একটা চেইনের গ্যাপ। এখানে আসে আমি এভাবে এ পর্যন্ত আসব। এই রাউন্ড শেষ করে আসলাম। এবার আমি মাঝখানে যে 2টা ডাবল ক্রোশে, মাঝখানে 3টা চেইন, তারপরে 2টা ডাবল ক্রোশে দিয়েছিলাম, ওই মাঝখানে ফাঁক থেকে আমি এবার ডাবল ক্রোশে উঠাবো। কোনো চেইন নেই, মাঝখানে ডাবল ক্রোশে উঠাচ্ছি। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশে উঠালাম, একটা চেইন দেব, একটা চেইনের গ্যাপ, আবার একই জায়গা থেকে 4টা ডাবল ক্রোশে, 1 2 3 4। এই 4টা ডাবল ক্রোশে দিয়ে আমি 2টার মাঝখানে যা এর আগে আমি একটা চেইন দিয়ে একটু চেইনের গ্যাপ রেখেছিলাম, ওইটাতে আইনা আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দিলাম। আবারও আমি এখান থেকে প্রথমে 4টা দিব, আমি আরেকবার দেখাই। প্রথমে 4টা ডাবল ক্রোশে দিলাম, 2 3 4, 4টা ডাবল ক্রোশে দিয়ে একটা চেইন, এরপর আবার 4টা ডাবল ক্রোশে একই জায়গা থেকে, সেম স্পেস থেকেই আবার 4টা ডাবল ক্রোশে, 2 3 4, 4টা ডাবল ক্রোশে দিয়ে এই জায়গাটাতে এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। একটা ফুলের মতো তৈরি হলো। এখান থেকে দেই আমি আবার এভাবে আমি এইভাবে করে হলুদ সুতাটা দিয়ে কমপ্লিট করব। এখানে এসে শেষ করব কাজটা। এই যেভাবে শেষ করব। এরপরে আমি আবার সাদা সুতা অ্যাড করে নেব। শেষ করে আসলাম।
আমি সুতাটা কেটে দিয়েছি। এরপর আমি এবার আমার এটা তো আমি একটা ফুলের মতো ফুল করলাম, আমার টপসটা হবে গ্র্যানি স্কোয়ারের। এখন স্কোয়ার এর সাইজ করব। আমি আবার সাদা সুতো নেব, সাদা সুতো নিয়ে আমি যে 4টা ডাবল ক্রোশে করে মাঝখানে একটা চেইন গ্যাপ রাখছিলাম, এই চেইনের গ্যাপ থেকে আমি সুতাটা আটকে নিলাম। এখানে আমি 3টা চেইন দিয়ে নিলাম, 3টা চেইন দিয়ে আরও 2টা ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করলাম। ডাবল ক্রোশে করে মাঝখানে 2টা চেইন, একটা শেল গঠন করতেছি আমি। এটা যে স্কোয়ারের যে কোণাটা হবে, 1 2 3, 3টা দিয়ে আমি এটা একটা শেল করে নিলাম। আচ্ছা, এবার একটা চেইন দিব, একটা চেইন, সরি 2টা চেইন দেব। 2টা চেইন দিয়ে আমি এই ফাঁকা জায়গাটা থেকে, খেয়াল করেন, এই ফাঁকা জায়গাটা থেকে একটা ডাবল ক্রোশে উঠাবো। এখান থেকে একটা ডাবল ক্রোশে উঠালাম। এরপর আবার 2টা চেইন দিয়ে আমি এখানে যে মাথাটা আছে ওইখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। আমার এখানে গ্র্যানি স্কোয়ার করতে হলে আমার যে আগে যে ফুলটা করেছিলাম ওইখানে মোট 8টা পাপড়ির মতো, যেটা শেলের মতো দিয়েছি, 1 2 3 4 5 6 7 8। এখন আমার 4টা, যেহেতু গ্র্যানি স্কোয়ারের কর্নার হবে 4টা, তো আমি একটা বাদ দিয়ে আরেকটাতে আবার এরকম শেল করব। তো এখন আমি একটাতে দিলাম আর 2টা চেইন দেব, দিয়ে এই মাঝখানটা থেকে আবার একটা ডাবল ক্রোশে নিলাম। আবার 2টা চেইন নিয়ে এখান থেকে আমি আবার একটা কর্নার করার জন্য 3টা ডাবল ক্রোশে নেব, 3টা ডাবল ক্রোশে আর 2টা চেইন দিলাম মাঝখানে, আবার সেম জায়গা থেকে 3টা ডাবল ক্রোশে, সেম জায়গা থেকে 3টা ডাবল ক্রোশে। 2টা কর্নার হলো, 2টা চেইন, ঠিক 2টা চেইন দিয়ে এখানে একটা লং, আবার 2টা চেইন দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকানো। এভাবে আমি এই রাউন্ডটা করে আসছি। এই রাউন্ডটা শেষ করে আসলাম। পরের রাউন্ড আমার কর্নারের এখান থেকে 3টা চেইন উঠিয়ে আবারও 2টা ডাবল ক্রোশে, মানে মোট 3টা হবে, মাঝখানে 2টা চেইনের গ্যাপ, আবার 3টা ডাবল ক্রোশে, এখান থেকে আবার 3টা ডাবল ক্রোশে, একটা চেইন দেব, দিয়ে এই যে গ্যাপটা আছে, 2টা চেইনের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থেকে আমি 3টা ডাবল ক্রোশে উঠাবো। 3টা ডাবল ক্রোশে উঠালাম। আবার একটা চেইন দিয়ে এখান থেকে আবার 3টা, এই গ্যাপটা থেকে মাঝখানে যে গ্যাপটা আছে এখান থেকে 3টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, একটা চেইন এই জায়গাটা থেকে, এই যে এই ফাঁকাটা থেকে আবার 3টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, একটা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে, একটা চেইন, সেম আগেরটার মতো এই ফাঁকা জায়গা থেকে আবার 3টা ডাবল ক্রোশে দিয়ে 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে, একটা কর্নার।
ঠিক আমি এই সাইডটা যেভাবে করেছি আরও 3টা সাইড আমি ওইভাবে করে আসব। এরপরের রাউন্ডটাতে একদম এই রাউন্ডটা এ পর্যন্ত আসব। সেম গ্র্যানি স্কোয়ারের যে ইয়েটা যেখানে আবার সেল করে এই ফাঁকটাতে আবার 3টা চেইন 3টা ডাবল ক্রোশি 3টা ডাবল ক্রোশি 3টা ডাবল ক্রোশি 3টা ডাবল ক্রোশি এভাবে যাব। আমি ফিরে আসছি, একটা গ্র্যানি স্কোয়ারের একটা করে নিয়ে আসছি। গ্র্যানি স্কোয়ারের এই রাউন্ডটা করা শেষ হলো আমার। এখান থেকে আমি আবার 3টা চেইন দিব। আমি এবার এর আগে আমার করা ছিল 3টা গ্র্যানি স্কোয়ার করা অবস্থায় আমি এটা জয়েন করেছিলাম। এখন জয়েনটা দেখাবো। এই গ্র্যানিটাকে এটার সাথে জয়েন করব, এই যে এইভাবে জয়েন করব। এটা জয়েন, এভাবে জয়েন। আমি জয়েনটা একটু দেখিয়ে দিচ্ছি। 3টা চেইন করলাম, এরপরে 2টা ডাবল ক্রোশি করলাম, করার পর একটা চেইন দিয়ে আমি এই যে এটার মাথায় যে এই যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে এটাতে এভাবে এনে একটা চেইন দিলাম, দিয়ে এই যে সেম জায়গাটা থেকে আবার 3টা ডাবল ক্রোশি। আমার এই যে ডাবল ক্রোশিগুলোর মাঝখানে গ্যাপ ছিল একটা চেইন, ঠিক একটা চেইনের গ্যাপ দিয়ে আমি এই ফাঁকাটাতে এই যে এটাতে আটকিয়ে নেব। আবার এখান থেকে 3টা চেইন। এই জয়েন্টটা অনেকভাবেই করা যায়, তো আমার এই টপসটার জন্য আমি এইভাবে জয়েন করছি। ম্যাট হলে এটা অন্যভাবেও করা যেত, অন্য কোনো ভিডিওতে পাবেন। আমি এটা যেহেতু আমি বাচ্চাদের একটা টপস করব সেজন্য আমি এভাবে দেখাচ্ছি। এই জায়গাটা 3টা চেইন, আরেকবার খেয়াল করেন, একটা চেইন দিয়ে আমি ফাঁকা জায়গাটা থেকে এটা কিন্তু এই অংশের ফাঁকা জায়গাটাতে আগে আটকিয়ে নিচ্ছি, নিয়ে এসে আমি এই যেটা নতুন করে করলাম ওইটার সাথে লাগাচ্ছি, ওইটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করছি। এই যে 3টা ডাবল ক্রোশি করছি। এখন এই যে খেয়াল করলে দেখবেন এভাবে এটা জয়েন হবে। এখন দেখা যাচ্ছে আমার এই গ্র্যানি স্কোয়ারটার মধ্যেও সাদার যে রাউন্ডটা করছি সাদা সুতার 3টা রাউন্ড হলো, 1 2 3। এবার এটারও হবে 3টা, 1 2 3 নাম্বার রাউন্ডটা করার সময় আমি এটার সাথে যোগ করে তারপরে 3 নাম্বার রাউন্ডটা করব। আমি এটার সাথে এটা জয়েন করব, কোনার সাথে কোনা মিলে জয়েন করব, এটা এসে এখানে জয়েন হবে, আর এ পাশে এই পর্যন্ত করে আনব। ফিরে আসছি জয়েনটা করে শেষ করে। আমি জয়েন করলাম, এই যে জয়েন করা শেষ হলো আমার। 4টা গ্র্যানি স্কোয়ারের সাথে জয়েন করছি। তো আমার টপসের এখানে এটা হচ্ছে, এটা যদি আমি সামনের পার্ট ধরি পেছনের পার্ট একটা হবে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি হাত এবং গলাটা দেখিয়ে দেব। জয়েন করে দিলাম, এরপরেরটা নিয়ে আসছি। যেহেতু এটা আমি বাচ্চাদের টপস করব তাই আমি গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন করে এটা 2 পার্ট, সামনের পার্ট পেছনের পার্ট একই, এই যে সামনের পার্ট পেছনের পার্ট একই রকম করে আমি জয়েন করলাম। জয়েন আমি যেভাবে গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন করে প্রথমটা দেখিয়েছিলাম ঠিক ওইভাবে করছি। এরপর 2 পার্টের জয়েনিংটাও আমি একই রকমভাবে করেছি। এই যে এখানে জয়েন করছি, যে এই জায়গাটা এটা খোলা রেখেছি আমি,
এটা হাতা হবে, যে বাচ্চার হাতা ঢুকাবে, এজন্য এটা খোলা রেখেছি। এই যে পাশেও খোলা। তো অনেকেই ডিজাইন দেওয়ার জন্য পুরোটাই খোলা রাখে, পুরোটা খোলা রাখলে আবার এদিক দিয়ে ফিতা দিয়ে বেঁধে দেওয়া যায়। আমি এই অংশটা জয়েন করছি, নিচের দিক খোলা, আমার এখন এটা কমপ্লিট হয়নি। তো আমি একটুখানি এখন আসছি, এই যে গলাটা একটু দেখাবো। আমি এখানে করে কর্নার পর্যন্ত এই যে সেলগুলো করে কর্নারের সেলটা করলাম, করার পরে আমি একটু গলার জিনিসটা দেখানোর জন্যই এলাম। যে এখানে আগের মতোই আমি কাঁধ কতটুকু রাখবো সেটা মাপের উপর ডিপেন্ড করতেছে, বাচ্চার মাপের। তো একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে দেখাচ্ছি। একটা চেন দিলাম, দিয়ে আমি একটা চেন দিয়ে 3টা করে ডাবল ক্রোশে করছি। 3টা ডাবল ক্রোশে করলাম, আবারও একটা চেন দিলাম, দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশে। করলাম। কাঁধটা আমি যতটুকু রাখবো, একটা চেন, এখানে 3টা ডাবল ক্রোশে। হ্যাঁ, এবার আমি একটু গলার, আমি এখানে একটু আমার একটা পার্টে করে দেখিয়েছিলাম যে এরকম একটু গলার মতো করে গোল শেপ আনার জন্য। তো প্রথমে আমি এখানে তো আমি 3টা ডাবল ক্রোশে দিলাম, এর পরেরটাতে আমি একটা হাফ ডাবল ক্রোশে দিলাম। এই যে 2টা হাফ ডাবল ক্রোশে দিলাম, এরপরে আমি সিঙ্গেল ক্রোশে, এভাবে আমি সিঙ্গেল ক্রোশে দিচ্ছি। আমার এখানে আমি 3টা করে যে ইয়েগুলো করছি, ডাবল ক্রোশেগুলো করছি, 1 2 3 4। এদিকেও আমার 1 2 3 4 সমান রেখে এই পর্যন্ত আইসা আমি একটু গলার একটু শেপ দেব, সিঙ্গেল ক্রোশে করে যাব। এ পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে যাব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করছি, একটু শেপটা আনার জন্য। এটা ছোট বড় করা যাবে, কোনো সমস্যা নেই। একটু কেউ চাইলে আর একটু বড়, যদি বেবি যদি বড় হয় তাহলে বড় রাখতে পারি মাপ অনুসারে। এই টপসটা আমি করছি, এটা 1 বছরের বাচ্চাও পড়তে পারবে, 6 থেকে 1 বছর। সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি 2 3 4 এ পর্যন্ত আসব, সিঙ্গেল ক্রোশে দিলাম। এরপরে আমি যখন এখান থেকে উঠছি তখন আমি 2টা হাফ ডাবল ক্রোশে দিলাম, হাফ। এখানে এখন ওঠার সময় 2টা হাফ দেব, এই একটা, 2টা হাফ ডাবল ক্রোশে দিলাম। এরপরে এখানে আবার ডাবল ক্রোশে 3টা দিয়ে দিলাম, আবার একটা চেন দিয়ে আবার 3টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে এই কর্নারে আসে। আমার এটা এখান থেকে এই ডাবল ক্রোশে দিয়ে এ পর্যন্ত আইসা শেষ করব। জয়েন করে ফিরে আসলাম। আমি কাঁধটা একটু করব, এই যে কাঁধের অংশটা করছি। 3টা ডাবল ক্রোশে দিয়ে আমি একটু দেখাই যে এটা পেছনে একটা অংশের দুই পার্টে, সামনের পার্ট পেছনের পার্টের যে কোনো একটা পার্টে আমি একটু কাঁধের জন্য এখানে একটুখানি করব, একটা লাইন এই পাশে ওই পাশে, দুই পাশে 2টা লাইন করব কাঁধটা বোঝা যাওয়ার জন্য। সেম আগের মতোই একটা করে চেইন দিয়ে 3টা ডাবল ক্রোশে, একটা চেইন, 3টা ডাবল ক্রোশে।
আমি কোন কয় ঘর পর্যন্ত গেলাম, 1 2 3 4, এখানে যাওয়ার পরে আমি ইয়ে করছি। এখন এটাতে আমি ডাইরেক্ট এখানে 2টা ডাবল ক্রোশে দিয়ে দিলাম মিলিয়ে আনার জন্য। আচ্ছা, পরের লাইনটাতে ঘুরে ফেললাম 3টা চেন দিয়ে। এরপর এটাতে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে দিয়ে এটাকে সমান করে ফেলবো। শেলের মতো আর গঠন করতে হবে না, এই একটা লাইনই শুধু একটা ডাবল ক্রোশে, প্রত্যেকটার মাথায় করে একটা একটা করে ডাবল ক্রোশে। প্রত্যেকটার মাথায় একটা করে ডাবল ক্রোশে দিয়ে আমি কাঁধেরটা একটু মানে টপসের কাঁধের অংশটা কাঁধের অংশটা হলো এপাশও করলাম, এদিকেও করব আমরা। দুই পাশে কাঁধে করে এই জিনিসটা হবে এরকম। আমি পরে কাঁধে কাঁধে জয়েন করে দেব। ফিরে আসছি জয়েন করার পরে। আমি এটা একটু ডিজাইন করব নিচে দিয়ে এই অংশটা, আর এখানে একটা ফিতা লাগাবো। আমি শেষ করে আসছি, ফিতাটাও সহজ। আর এটা তো হাতা, কাঁধটা জয়েন করার পরে হাতার অংশটা আমি এই যে এটা, এই অংশটা আমি একটুখানি, আমরা চাইলে হাতাটা যদি কেউ বড় রাখতে চান অথবা স্লিভলেস রাখলেও সমস্যা নেই, বড় রাখতে চাইলে আর একটু করতে পারেন ডিজাইন দিয়ে। শেষ করে ফিরে আসছে। টপসটির আমি হাতাটাও করে ফেললাম ওই যে শেলগুলো দিয়ে। এখন নিচের দিকটা আমি আর একটু বাড়াবো, তো সেম ডিজাইনই আমি শুধু একটু ঘর বাড়াবো আর কি। এখানে 2টা ডাবল ক্রোশে দিয়ে মাঝখানে 2টা চেইন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশে, শেল বলি আমরা এগুলোকে, ক্রসেটের শেল গঠন করে করে যে এই জিনিসটা আমি পুরোটা যতটুকু বাড়ানোর ইচ্ছা ততটুকু বাড়ানো যায়, অথবা যেভাবে 1টা 2টা লাইন করে রেখে দেওয়া যাবে। তো সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে আমি নিচের দিকে আর একটু বাড়াবো, একটু বাচ্চাদের সুন্দর লাগার জন্য এই যে শেল দিচ্ছি। একটু কুচি কুচি হয় মতো দিতে হলে আমি এখানে প্রথমে 2টা ডাবল ক্রোশে দিয়ে তারপরে 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশে এভাবে দিলাম। পরের লাইনটা আসার সময় পরের যদি আমি আরও একটা লাইন করি একটু কুচি কুচি হবে। আমি যদি 2টা ডাবল ক্রোশের জায়গায় এখানে 2টা ডাবল ক্রোশের জায়গায় আমি 3টা ডাবল ক্রোশে দিলাম, 2টা চেইন আবার 3টা ডাবল ক্রোশে, তাহলে আমার এই যে হাতার যে জিনিসটা হয়েছে, এই যে প্রথমবার আমি 2টা করে দিয়েছি, পরের লাইনটা আমি 3টা করে দিয়েছি, মাঝখানে চেইন একটা গ্যাপ আছে। তো আমার একটু মনে হলো আমার হাতাটা একটু কুচি কুচি মনে হচ্ছে, এই যে দেখতে সুন্দর লাগবে।
এবার আমি 3টা করে দিচ্ছি। দুইটা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে। এরকম একটা কুচি কুচি ভাব আসবে নিচের দিকটা, এই যে এরকম পুরো রাউন্ড শেষ করে ফিরে আসছে।